হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি কম্বাইন্ড পরীক্ষার সিলেবাস সম্পর্কে। অর্থাৎ তোমরা যারা নতুন প্রস্তুতি নিতে যাচ্ছ এই কম্পারেটিভ এক্সামের জন্য, তো তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। তো সামনে কিন্তু আপকামিং বিভিন্ন এক্সাম রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রয়েছে, এরপর মিসলেনিয়াস ক্লার্কশিপ, এর সাথে সাথে কিন্তু সামনে গ্রুপ ডি কিন্তু ফর্ম কিন্তু আসতে চলেছে। তো এই ধরনের এক্সামগুলোতে যদি আপনারা বসতে যাচ্ছেন, তাহলে তার আগে কিন্তু আপনাদের সেই সিলেবাস সম্পর্কে স্পষ্ট কিন্তু ধারণা থাকতে হবে। তো সেই সিলেবাস সম্পর্কে যদি আপনি ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনাদের সেই এক্সামগুলোতে কিন্তু ক্র্যাক করা খুবই কঠিন হয়ে যাবে। তো সেই জন্য যারা ফ্রেশার্স রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। তো তারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর নতুন যদি ভিজিট করে থাকো আমাদের চ্যানেলটিতে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন এরকম লেটেস্ট আপডেটগুলি সর্বদা পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, সবার প্রথমে আমরা দেখে নেব যে রিজনিং থেকে কোন কোন অধ্যায়গুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবং কোনগুলোর ওয়েটেজ খুব বেশি থাকে প্রায় এক্সামে, তো সেই বিষয়ে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট প্রায়োরিটি লিস্টে হচ্ছে নাম্বার সিরিজ। তো নাম্বার সিরিজ থেকে কিন্তু প্রত্যেকটা এক্সামে প্রায় কিন্তু কোশ্চেন করে থাকে। নেক্সট হচ্ছে অ্যালফাবেট সিরিজ, তারপর হচ্ছে অ্যানালজি, তারপর হচ্ছে কোডিং অ্যান্ড ডিকোডিং। তো আপনারা যে অধ্যায়গুলো দেখছেন এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অধ্যায় রয়েছে। তো এগুলো থেকে কিন্তু প্রায় এক্সামে কিন্তু কোশ্চেন করে থাকে। নেক্সট থাকছে ডিরেকশন, তারপর হচ্ছে ভেনু ডায়াগ্রাম, প্রবলেমস বেসড অন অ্যালফাবেট, নাম্বার অ্যান্ড টাইম সিকোয়েন্স, র্যাঙ্কিং অ্যান্ড অর্ডারিং। নেক্সট আছে ব্লাড রিলেশনস, সিটিং অ্যারেঞ্জমেন্ট, কাউন্টিং ফিগার্স, ডাইস, মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ, ম্যাথমেটিক্যাল অপারেশন। তারপর থাকছে ক্লক। নেক্সট আছে ক্যালেন্ডার। তারপর কিন্তু থাকছে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। তো এই 18টা কিন্তু অধ্যায় রয়েছে। তো সেখান থেকে কিন্তু আপনাদের ফার্স্ট যে প্রায়োরিটি লিস্টে থাকছে নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, অ্যানালজি, কোডিং ডিকোডিং, ডাইরেকশন, ভেনু ডায়াগ্রাম। তারপর থাকছে কিন্তু এখানে নাম্বার অ্যান্ড টাইম সিকোয়েন্স, র্যাঙ্কিং অ্যান্ড অর্ডারিং। তারপর থাকছে ব্লাড রিলেশনস, তারপর থাকছে সিটিংস অ্যারেঞ্জমেন্ট, কাউন্টিং ফিগার্স। তারপর থাকছে কিন্তু এখানে ডাইস, মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। এগুলো কিন্তু আপনারা যদি সলভ করে থাকেন বা এগুলো খুব বেশি যদি আপনাদের কনসেপ্টগুলোকে বিল্ড করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেখানে এই রিজনিং থেকে কিন্তু আপনাদের 50 থেকে 70% কিন্তু কভার হয়ে যাবে আশা করছি। তো বাদবাকিগুলো কিন্তু আপনারা চাইলে সলভ করলে কিন্তু আপনাদের বাকিটুকু কিন্তু হয়ে যাবে। বাট এই যে অধ্যায়গুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে কিন্তু খুব বেশি কিন্তু কোশ্চেন হয়ে থাকে। আর আপনারা চাইলে কিন্তু আমাদের ক্লাস অ্যাটেন্ড করতে পারেন। রিজনিংয়ের ক্লাস কিন্তু প্রতিদিন সকাল 10টা থেকে কিন্তু আমরা এখানে আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু এখানে করানো হচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু সেখানে অংশগ্রহণ করতে পারেন। নেক্সট এখানে যেটা রয়েছে সাবজেক্ট, সেটা হচ্ছে ইংলিশ। তো ইংলিশ থেকে কিন্তু যে পার্ট থাকে, একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট থাকে আর একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। তো এই ক্ষেত্রে আপনাদের যে গ্রামাটিক্যাল যেটা রয়েছে সেখান থেকে যে সমস্ত অধ্যায়গুলো পড়তে হবে, ফার্স্ট রয়েছে পার্টস অফ স্পিচ, তারপর থাকছে টেন্সেস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, তারপর থাকছে PQRS। নেক্সট থাকছে কিন্তু এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কোশ্চেন ট্যাগ, সাবজেক্ট অ্যান্ড ভার্ব অ্যাগ্রিমেন্ট। এরপর থাকছে এরর কারেকশন। তো এইগুলো থাকছে কিন্তু গ্রামাটিক্যাল থেকে। এরপর আমরা দেখে নেব ভোকাবুলারি থেকে আপনাদের কী কী পড়ে থাকতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইডিয়মস পড়ে থাকতে হবে, ফ্রেজাল ভার্বস, তারপর হচ্ছে প্রোভার্বস, তারপর হচ্ছে সিনোনিমস অ্যান্ড এন্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রেফিক্স অ্যান্ড সাফিক্স। এরপর থাকছে অ্যানিম্যাল সাউন্ড, অ্যানিম্যাল বেবি। তারপর থাকছে কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং কারেকশন। তো এগুলো কিন্তু আপনার ভোকাবুলারির মধ্যে থেকে কিন্তু আপনাদের পড়ে থাকতে হবে। নেক্সট থাকছে আপনাদের ম্যাথ। তো ম্যাথে কিন্তু এখানে 3টি পার্ট রয়েছে। ফার্স্ট থাকছে অ্যারিথমেটিক, তারপর হচ্ছে অ্যালজেব্রা, তারপর হচ্ছে মেনস্ট্রুয়েশন। তো এই ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন আর হচ্ছে অ্যালজেব্রার মধ্যে কিন্তু আপনাদের সমস্ত এক্সামে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এক্সামগুলো কন্ডাক্ট করা হয়ে থাকে, তো সব এক্সামে কিন্তু আপনাদের এই মেনস্ট্রুয়েশনটা আসে না, বাট কিছু কিছু ক্ষেত্রে এসে থাকে। এর ক্ষেত্রে আপনারা অ্যারিথমেটিকটা খুব বেশি প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন। এখান থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ এক্সামগুলোই কিন্তু এই অ্যারিথমেটিকটা কোশ্চেন থাকে। আর আপনারা যদি SSC এক্সাম দিতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অ্যালজেব্রা এবং মেনস্ট্রুয়েশনটাও কিন্তু ভালোভাবে কিন্তু আপনারা দেখে যেতে হবে। তো এই ক্ষেত্রে অ্যারিথমেটিক থেকে যে সিলেবাস রয়েছে সেগুলো হচ্ছে রেশিও অ্যান্ড প্রিপারেশন, পার্টনারশিপ, এভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপস অ্যান্ড ক্রিস্টালস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোর্ড অ্যান্ড স্ট্রিম, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড। তো এই এখানে যে 11টা
অধ্যায় রয়েছে, এই 11টা অধ্যায় কিন্তু খুব ভালোভাবে আপনাদের দেখে যেতে হবে। এরপর থাকছে অ্যালজেব্রা থেকে কোশ্চেন, নাম্বার সিস্টেম, ডিভিজিবিলিটি, তারপর থাকছে কিন্তু ফ্র্যাকশন, তারপর থাকছে লসাগু গসাগু, স্কোয়ার এবং স্কোয়ার রুটস অ্যান্ড কিউব রুটস, তারপর থাকছে সিম্পলিফিকেশন। নেক্সট থাকছে কিন্তু মেনস্ট্রুয়েশন থেকে ট্রায়াঙ্গেল, রেক্টাঙ্গেল, স্কোয়ার, সার্কেল, তারপর হচ্ছে কোয়াড্রিলেটারালস থাকছে। তো এখানে কিন্তু আপনাদের প্যারালেলিজম থাকছে, তারপর এখানে যে পলিগন থাকছে, তো এগুলো কিন্তু থাকছে মেনস্ট্রুয়েশন থেকে। নেক্সট থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের সিলেবাস। এই ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিক জিকে একটু ভাস্ট একটা সিলেবাস, তো এই ক্ষেত্রে এখানে বেশ কিছু ডেডিকেটেড করা রয়েছে। এখান থেকে যদি আপনারা এই সিলেবাস অনুযায়ী যদি আপনারা পড়ে থাকেন তাহলে কিন্তু স্ট্যাটিক জিকেটা কিন্তু বেশ কিছু অংশ কিন্তু কভার হয়ে যাবে। তো এখানে আপনাদের ফার্স্ট যেটা থাকছে কারেন্ট সিএম এবং গভর্নরের যে লিস্ট, সেটা কিন্তু অবশ্যই আপনাকে ভালো করে রিড করে যেতে হবে। কারেন্ট অ্যাপয়েন্টমেন্টস, ফেমাস স্পোর্টস পারসন স্পেশালি রিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল, ন্যাশনাল লেভেল স্পোর্টস ট্রফি, ফেমাস কাপস ইন স্পোর্টস, অল স্টেট ডান্স, সাম ফেমাস ইনস্ট্রুমেন্টস আর্টিস্ট। এরপর থাকছে বুকস অ্যান্ড অথার্স, তারপর থাকছে কিন্তু ফেমাস লেকস অ্যান্ড ইটস লোকেশন, স্টেট ওয়াইজ শিখতে হবে এটা। এবার থাকছে বলা হয়েছে ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্কস, এটাও স্টেট ওয়াইজ, এবং সিটি বিসাইড হুইচ রিভার। এরপর থাকছে কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডেজ, ব্যাঙ্ক অ্যান্ড হেডকোয়ার্টার্স, কান্ট্রিজ কারেন্সি, তারপর থাকছে কিন্তু এখানে ক্যাপিটাল অর্থাৎ কান্ট্রিজ এবং স্টেটস। এরপর হচ্ছে ইন্ডিয়া অল কারেন্সিস ডিটেলস, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড হেডকোয়ার্টার্স, রিভার অ্যান্ড ডাম। এবার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, ইন্ডিয়াস বিগেস্ট লার্জেস্ট অ্যান্ড হাইয়েস্ট। এবার হচ্ছে স্পেশাল ফেস্টিভ্যালস এবং সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড ইটস সাবজেক্ট ম্যাটার। তো এগুলো হচ্ছে স্ট্যাটিক জিকের পার্ট থাকছে। স্ট্যাটিক জিকেতে কিন্তু আপনাদের এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু পড়ে থাকতে হবে। নেক্সট থাকছে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কিন্তু আপনাদের পড়ে থাকতে হবে। তারপর থাকছে ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি পড়ে থাকতে হবে, ইন্ডিয়ান ইকোনমি। তো এগুলো কিন্তু আপনাদের খুব বেশি ভালোভাবে ডিপ থেকে কিন্তু কোশ্চেন হয়ে থাকে এখন, তো সেই জন্য তো আপনাদের সেই বইগুলো কিন্তু ফলো করে থাকতে হবে। এবং এর পাশাপাশি কিন্তু সায়েন্স থেকে যেটা থাকে বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি থাকছে। তো এই কিন্তু ওভারঅল কিন্তু আপনাদের সিলেবাস, যেটা কিন্তু কম্বাইন্ড বা কম্পারেটিভ এক্সামগুলোতে প্রায় কিন্তু এসে থাকে। তো এখানের মধ্যে বেশ কিছু চ্যাপ্টার বা সিলেবাসে কিন্তু অনেক এক্সামে কিন্তু অনেক কিছু কিন্তু বাদ থাকে, যেমন ফুড এসআই ক্ষেত্রে কিন্তু অ্যালজেব্রা বা মেনস্ট্রুয়েশন থাকে না। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যারা ডেডিকেটেডভাবে শুধু ফুড এসআইকে টার্গেট করছেন তাদের ক্ষেত্রে। আর আপনারা যারা এসএসসিকে টার্গেট করছেন তারা কিন্তু অবশ্যই দুটোকেই ফলো আপ করে কিন্তু চলতে পারেন। তো আপনারা যদি এই সিলেবাসটাকে সঠিকভাবে একবার গো থ্রু করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু কোশ্চেন সলভ করার দিক থেকে কিন্তু প্রবাবিলিটি বেড়ে যাবে। তো আপনারা অবশ্যই এই পিডিএফ ফাইলটি যদি সংগ্রহ করতে ইচ্ছুক করে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করতে পারেন। তার লিঙ্ক কিন্তু এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই চেক আউট করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল একটি আপডেট আপনাদের জন্য শর্ট। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।